এক মুহূর্তেও দেরি না করে সবাইকে বলা হয় যত দ্রুত সম্ভব এই বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে রাগের মাথায় কেউ কি করে বসে তা বলা মুশকিল। আচমকাই ফোন আর জামাকাপড় নিয়ে টানাটানি শুরু হয়। স্পষ্ট হয়ে যায় সম্পর্কের ভাঙন কতটা গভীর। হুমকির সুরে বলা হয় আজ যা হচ্ছে তার ফল ভোগ করতেই হবে। এর মধ্যেই শুভলক্ষ্মী আরিয়ার কাছে এসে জবাব চাইতে গেলে আরিয়া তীব্র খোগলে বলে ওঠে, আগের অপমান কি যথেষ্ট ছিল না? এবার কি আরও অপমান করতে এসেছেন? শুভলক্ষ্মী নিজের ভুল স্বীকার করলেও পাল্টা অভিযোগ তোলে বন্ধুদের নিয়ে পার্টির ইচ্ছা থাকলে লুকিয়ে নয়, পরিষ্কার করে জানানো উচিত ছিল। উত্তেজনা আরও বাড়ে যখন বয়স্ক একজন মহিলার সঙ্গে দুর্ব্যবহারের প্রসঙ্গ ওঠে। আরিয়া তখন স্পষ্ট জানিয়ে দেয় তাকে হালকাভাবে নেওয়ার ভুলের মাসুল সবাইকে দিতে হবে। এদিকে আকাশ জানতে পারে আরিয়া ফ্ল্যাট ছেড়ে চলে গেছে। ফ্ল্যাটের মালিক জানায় সেখানে পার্টি চলছিল, মদ আর সিগারেটের গন্ধে পুরো ফ্ল্যাট ভরেছিল। আকাশ বিস্মিত হয়ে ভাবে তাহলে আরিয়া এখন কোথায়, কেন কিছু জানায়নি সে? অন্যদিকে কেশব ঘোষণা করে সাজের জন্মদিনটা এমনভাবে উদযাপন করা হবে যা সে সারা জীবন মনে রাখবে। দূরে দাঁড়িয়ে লুকিয়ে এসব কথা শুনে ফেলে আরিয়া। তার চোখে তখন প্রতিশোধের আগুন। মনে মনে সে ঠিক করে ফেলে সাজবাতির জন্মদিনেই অতীতের সব অপমানের হিসাব চুকিয়ে দেবে, এমন আঘাত দেবে যা কেউ কল্পনাও করেনি।